বরিশালে হাসপাতালের 2 চিকিৎসককে শোকজ। ঢাকা বরিশাল মহাসড়ক অপ্রশস্ত, খোঁড়াখুড়ি আর খানাখন্দ। ঈদ যাত্রা নিয়ে শঙ্কা। এলপিজি গ্যাসের দাম 410 টাকা বাড়ানোর প্রস্তাব। বরিশালে অবৈধ কারেন্টের জাল সহ 14 জেলে আটক। জমজমাট বরিশালের তরমুজের বাজার, দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। বাকেরগঞ্জের মাটি খেকো ভূমিদস্যুদের নতুন কৌশল, দিনের বদলে রাতে চলছে মাটি কাটার উৎসব। হাদি হত্যাকাণ্ডে ফয়সাল নয়, পুরো চক্রের বিচার দাবি পরিবারের। বরিশালে হামলা লুটের অভিযোগে বিএনপির দলীয় ব্যবস্থা। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের 2 চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়। কোথাও বিটুমিন উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ, আবার কোথাও সড়কে দেবে গেছে, কোথাও ফুলে উঠেছে। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অংশ এমনই বেহাল। এবারের ঈদ যাত্রায় এই মহাসড়ক দিয়ে ঘরে ফেরা মানুষ দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এলপিজি গ্যাসের 12.5 কেজির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। তারা 410 টাকা দাম বাড়িয়ে 1235 টাকা করার আবেদন করেছে। কারণ হিসেবে আবেদন উল্লেখ করা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রস ফিলিং হচ্ছে। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে 14 জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম, পাঙ্গাসের পোনা ধরার একটি চাই ও প্রায় 30,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বরিশাল নগরী সহ জেলার বিভিন্ন বাজারে জমজমাট হয়ে উঠেছে তরমুজের বাজার। তবে সরবরাহ বাড়লেও খুচরা বাজারে তুলনামূলক বেশি দামে তরমুজ বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাকেরগঞ্জের কলসকাঠিতে মাটি খেকো ভূমিদস্যুদের কবলে পাণ্ড নদীর তীর। মাটি খেকোরা এখন দিনের পরিবর্তে রাতের আধারেই লোকচক্ষুর আড়ালে কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া ঢাপরকাঠি সাদেশ আমতলী এলাকায় পাণ্ডব নদীর তীরের মাটি কেটে বিক্রি করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ফয়সাল করিম মাসুদ সহ জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহত হাদির পরিবার। বরিশাল চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুম ব্যাপারীর বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে মারধরের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটপাটের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বরিশাল সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। বরিশাল.নিউজ।